কখনো এমন কাউকে ভালোবেসেছেন যাকে পেয়েও হারাতে হয়েছে? আজ যে গল্পটা বলবো সেটা শুধু প্রেমের নয়, একটা অপেক্ষার, একটা শেষ চিঠির গল্প। পশ্চিমবঙ্গের ছোট্ট একটা শহর বর্ধমান। সেখানে থাকতো অরিজিৎ আর অর্পিতা। অরিজিৎ ছিল মধ্যবিত্ত পরিবারের ছেলে। বাবার ছোট্ট কাপড়ের দোকান, সংসারে টানাটানি। আর অর্পিতা ডাক্তার বাবার মেয়ে। বাড়িতে সব কিছু আছে, শুধু স্বাধীনতা ছাড়া। তাদের দুজনের মধ্যে পরিচয় হয় কলেজে। প্রথমে নোটস দেওয়া নেওয়া, তারপর লাইব্রেরিতে একসাথে বসা। ধীরে ধীরে বন্ধুত্বটা যেন অন্য রং নেয়। একদিন বিকেলে বৃষ্টির মধ্যে অর্পিতা বলেছিল, অরিজিৎ, তুমি কখনো আমাকে ছেড়ে যাবে না তো? অরিজিৎ হেসে বলেছিল, তুমি যদি পাশে থাকো পুরো পৃথিবীর সাথে লড়তে পারি আমি। কিন্তু বাস্তব এত সহজ ছিল না। অর্পিতার বাড়িতে তাদের সম্পর্ক সম্পর্কে জানাজানি হয়ে যায়। অর্পিতার বাবা সরাসরি বলে দেন, ও ছেলের সাথে তোমার ভবিষ্যৎ নেই। আমরা তোমার বিয়ে ঠিক করেছি। অর্পিতা কাঁদতে কাঁদতে অরিজিৎকে ফোন করেছিল, কিন্তু সেদিন অরিজিৎ ফোন ধরেনি। কারণ সেই দিনই সে শহর ছাড়ছিল, মুম্বাই যাচ্ছিল কাজের খোঁজে। সে চেয়েছিল কিছু হয়ে ফিরে আসতে, যেন অর্পিতাকে সম্মানের সাথে নিজের জীবনে আনতে পারে। বছর 5 পর অর্পিতার বিয়ে হয়ে যায়। সে বাইরে থেকে সুখী, কিন্তু ভেতরে শূন্য। একদিন হঠাৎ পুরনো ডায়েরির ভাঁজে একটা চিঠি পায়। অরিজিতের লেখা, আমি যাচ্ছি, কিন্তু হার মানতে নয়। আমি ফিরব তোমার জন্য, যোগ্য হয়ে, যদি অপেক্ষা করতে পারো। আর না পারলে সুখে থেকো। অর্পিতার চোখে জল থামেনি, কারণ সে অপেক্ষা করেছিল, কিন্তু অরিজিৎ আর ফেরেনি। এদিকে আসল সত্যটা কিন্তু অর্পিতা জানেন। আসল সত্যটা হলো, মুম্বাইতে কাজ করতে গিয়ে এক দুর্ঘটনায় অরিজিৎ মারা যায়। তার বন্ধুর মাধ্যমে চিঠিটা পাঠানো হয়েছিল, কিন্তু সময় মতো পৌঁছায়নি। সব ভালোবাসা একসাথে শেষ হয় না। কিছু ভালোবাসা অসম্পূর্ণ হয় বলেই সেগুলো চিরকাল মনে থাকে। ভালোবাসা মানে শুধু একসাথে থাকা নয়, ভালোবাসা মানে কারো জন্য নিজেকে গড়ে তোলা আর নিঃশব্দে হারিয়ে যাওয়া। যদি আপনাদের এই ছোট্ট চ্যানেলের ছোট্ট গল্পটি ভালো লেগে থাকে, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, আর কমেন্ট বক্সে জানাবেন কাহিনীগুলো কেমন লাগে শুনতে। আর শেয়ার করতে কিন্তু ভুলবেন না। আর পাশে থাকা বেল আইকনটি কিন্তু দাবাবেন। সর্বপ্রথম এই চ্যানেলে আপলোড হওয়া গল্পগুলি আপনার কাছে পৌঁছে যাবে। ভালো থাকুন, সুস্থ।